মুহূর্তে বাংলাদেশ অগ্নিগর্ভ, উত্তাল বাংলাদেশের প্রতিটা রাজপথ, প্রতিটা শিক্ষাঙ্গন, জেলা, উপজেলা, প্রত্যেকটা জায়গা অগ্নিগর্ভ পরিস্থিতি যাকে বলে। এখন আমরা দেখছি আমাদের প্রতিবেশী একটা দেশ, ঠিক তার পাশেই আমরা থাকি। তো সেখানে কেন এই অবস্থা? আমরা অনেক বিগত 2-3 দিন ধরে এই জিনিসটা দেখছি, খবর চ্যানেলে, নিউজ চ্যানেলে দেখছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তো এটা ঠিক কী কারণে আজকে বাংলাদেশ এই পরিস্থিতি তৈরি হলো? একদম সহজ সরলভাবে যদি বলতে হয় তাহলে বাংলাদেশের এখন যে সরকার রয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার, সেই সরকার সরকারি চাকরির জন্য কোটা আনতে চলেছে, কোটা সিস্টেম করতে চলেছে। অর্থাৎ কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তারা ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে। বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা, যারা স্টুডেন্টস আছে, সেই স্টুডেন্টসরা যখন জানতে পারে এই সিস্টেমের কথা, তার জন্য তারা রাস্তায় নামে এবং আন্দোলন করতে থাকে। সেই আন্দোলনের তীব্রতা এতটাই ভয়াবহ, এত দ্রুত সেই আন্দোলন ছড়িয়ে পড়ছে, সেই আন্দোলন এতটাই তাড়াতাড়ি স্প্রেড করছে, শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটা এখন সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে। তো সেই কোটা সিস্টেম তারা মানছে না, মানবে না, এই দাবিতে তারা এই আন্দোলন করছে। এর জন্য পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশের স্টুডেন্টদের আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং এই 3-4 দিনের মধ্যে প্রায় 50 জন মানুষের প্রাণ গেছে এবং আহত হয়েছে প্রায় 350 জন সাধারণ মানুষ। তো দেখুন, বাংলাদেশের স্টুডেন্টসরা অর্থাৎ শিক্ষার্থীরা তারা এটা মানছে না কোটা সিস্টেম। এই জন্য হয়তো তাদের সরকার আলোচনার দ্বারা হয়তো সেটাকে নিষ্পত্তি করবে, কিন্তু সাধারণ মানুষের প্রাণ যখন যায় তখন কিন্তু পার্শ্ববর্তী দেশের একজন মানুষ হয়ে আমরাও সমবেদনা জানাই। অনেক বড় বড় ব্যক্তিত্ব ইতিমধ্যেই তারা তাদের সমবেদনা জানিয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত মূল্যবান, যে কোনো মৃত্যুই দুঃখজনক। তো তাই জন্য আমরা চাইব বাংলাদেশ সরকার যাতে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে এবং কোনো মা যেন তার সন্তান হারা না হয়, কোনো সাধারণ মানুষ যেন আর মৃত্যুর কোলে ঢলে না পড়ে। তো আজকের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ।